ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য ঘোষিত সমঝোতা স্মারক পর্যালোচনার জন্য ইসরায়েলের আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ইসরায়েলি গণমাধ্যম খবরে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, তেল আবিব আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে সমঝোতা স্মারকটি পূর্ণ বিবেচনার অনুরোধ জানায়। তবে যুক্তরাষ্ট্র সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এমনকি ইসরায়েলি কর্মকর্তারা এখনও চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ সম্পর্কে অবগত নন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। চুক্তিটি ঘোষণার পর থেকে ইসরায়েলের শীর্ষ পর্যায়ে অসন্তোষ দেখা যায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি সমঝোতা স্মারকের বিস্তারিত বিষয় নিশ্চিত নন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সমঝোতা ইসরায়েলের নীতিগত অবস্থান পরিবর্তন করবে না। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, দেশটির নীতি নির্ধারকদের মধ্যে চুক্তি নিয়ে গভীর হতাশা বিরাজ করছে। বিশেষ করে লেবানন থেকে সেনা প্রত্যাহার এবং দেশটির সামরিক হামলা বন্ধের সম্ভাব্য শর্তগুলো নিয়ে তাদের আপত্তি রয়েছে। একটি সূত্র ইসরায়েলি গণমাধ্যমকে চুক্তিটিকে বিব্রতকর বলেও উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা ওয়াশিংটনকে জানান, তারা নিজেদের এই সমঝোতার বাধ্যবাধকতার মধ্যে দেখছেন না। নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে এই চুক্তি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত, তবে আমাদের নিজস্ব জাতীয় স্বার্থ রয়েছে। অন্যদিকে ইরান বারবারই বলে আসছে, যে কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা কার্যকর করতে হলে তা লেবানন সহ সব ফ্রন্টে প্রযোজ্য হতে হবে। তেহরানের মধ্যে ভবিষ্যতে লেবাননে ইসরায়েলি হামলা বা নতুন করে দখলদারিত্ব বাড়ানো হলে তা সমঝোতা সড়কের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতাকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থানগত পার্থক্য ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।